ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ফিলিস্তিনের কথা বলে গেছেন যে ওরাই একদিন বিজয়ী হবে। আমরাও আশাবাদী। রসুলুল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। ইহুদিদের কবর ফিলিস্তিনের মাটিতেই হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরাও আশাবাদী। আমরা যদিও মনে করি যে অল্প সৈন্য আছে, কিন্তু ইমানের বলে বলিয়ান তারা নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায় তারা শাহাদতের পিয়ালা তারা পান করার জন্য প্রস্তুত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হতে চায়, আল্লাহর রাস্তায় জীবন দিতে চায়, তাদের কেউ হটাইতে পারে না, কেউ তাদেরকে পিছু হটাইতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দেয়। সকলেই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মাটি ইসলামের ঘাঁটি হিসেবে, মুসলমানদের ঘাঁটি, প্রথম কিবলা আল আকসা মসজিদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই হাত আছে, মাথা ঠিক আছে, কথাও বলতে পারে, চোখও আছে, দুইটা পাও নাই, আসেনি? ওই যে এবার আপনারা দেখেছেন কাতার বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ যখন উদ্বোধন হয়, কোরআন তেলাওয়াত করলেন, মানে ওর দুটো পা নাই, হাতের উপর ভর করে কত বড় আলেম হয়েছে, হাফেজ হয়েছে। তাহলে আল্লাহ তাআলা ওকে কি মর্যাদা দান করেছেন সোনার বাপজান ভাইজানেরা। এর জন্যে ওই হিসাব করে আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া তান জ্ঞাপন করবেন। আল্লাহ তাআলা আমার চোখ ভালো রেখেছেন, আমার হাত ভালো রেখেছেন, আমার পাটা ভালো রেখেছেন, আমার শরীর ভালো রেখেছেন। যদিও আমি গরিব হই, তারপরেও আল্লাহ তাআলা আমার শারীরিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এর জন্য আল্লাহর পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া তান বেশি বেশি করে জ্ঞাপন করবেন। সোনার বাপজান ভাইজানেরা, দুঃখ লাগে মনের মধ্যে। আজ আমার মসজিদ আল মদিনা জামে মসজিদ, যেটা আমি জুমা পড়াই, আজকে গেছি মুয়াজ্জেম সাহেব, ওখানে তো সবাই শিক্ষিত, মুয়াজ্জেম সাহেবও মানে একটা হাই স্কুলের টিচার, দে বলতেছে হুজুর খালি যুবকদের জন্য আপনি ওয়াজ করেন আর দোয়া করেন। গত সপ্তাহে ওয়াজ করে চলে গেছেন, শনিবারের দিন ছাদের মানে তালা ভেঙে মসজিদের মধ্যে উপর তালা দিয়ে ঢুকে এসে, দুই তালার পর দিয়ে ঢুকে নিচ তালায় নেমে মানে ক্যাশে যত টাকা আসছিল আলমারির ভিতরে সব নিয়ে গেছে। এগুলো তার বুড়ে মানুষ নেয় নাই, যুবক মানুষ। আপনি খালি যুবকদের ওয়াজ করেন, যে যুবকরাই তো আপনার ক্যাশ ম্যাশ ভেঙে নিয়ে গেছে। আসলে দুঃখ লাগে মনে। আমার এই যে আব্বা বসা আছে এখানে, আমাদের বাড়ি যেখানে ছিল, কামার ছিল, জেলে ছিল, কুমার ছিল, মুসি ছিল, সব কিছু ছিল, কিন্তু সেই জায়গায় দেখেছি বড় বড় মন্দিরও ছিল। ছোটবেলায় যাইতাম, বুঝতাম না তো, যাইতাম দেখেছি ওই ঠাকুরকে ওই যে আপনার নাড়ু দিত, চিনি দিত, মিষ্টি দিত, খই দিত, সব কিছু দিত। এইগুলো পরে আবার চুরি হয়ে যেত। আর এই চুরিগুলো না ওই হিন্দুর চাল পাল করতো না, কারা করতো কন্ত? হাই রে, দুঃখ লাগতো। মুসলমানের ছেলে না নারকেল চুরি করতো, লাড়ু চুরি করতো, চুরি করে কিনে খাইতো। তাহলে এই মুসলমানের কি দাম আছে বলেন? এই মুসলমানের কি দাম আছে যেই মুসলমান অন্য ধর্মের দেবতার কাছ থেকে চুরি করে নিয়ে এসে খায়? হ্যাঁ, ওরাই এত বিশ্বাস করে দেবতাকে। দেখেন মাটি দিয়ে বানায়, যে দেবতার কাছ থেকে আর যেটা দিছি ওটা আর নেওয়া যাবে না, ওটা দেবতাই খাবে। আর মুসলমানরা তার মুখের কাছ থেকে চুরি করে নিয়ে এসে খায়। তাহলে এই মুসলমানের কি দাম আছে? হাফেজ সাহেব কয় খাদ্য নষ্ট হবো তাই চুরি করে খাইছে। সোনার বাপজান ভাইজানেরা, মুসলমান আমি, মুসলমান আপনি। আপনি নামাজ পড়তেছেন, আপনি মিথ্যে কথা ছাড়তে পারলেন না, আপনি কিসের মুসলমান? মুসলমান আপনি, আপনি নামাজ আদায় করতেছেন, আপনি মানুষের গীবাত ছাড়তে পারলেন না। আপনি মুসলমান, নামাজ আদায় করতেছেন, হিংসা বিদ্বেষ আপনি ত্যাগ করতে পারলেন না। মুসলমান আপনি, নামাজ আদায় করতেছেন, বাড়ির আইল ঠেলা আপনার এ পর্যন্ত বন্ধ হয় নাই। মক্কা মদিনার মুসাফির 6 বার করে হজ করে আসছেন, খালি আইল নিয়েই মাপামাপি নিয়েই আপনার সমস্যা। আপনার এই হাজির কোনো দাম আছে? আমি হাদিস পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আদালতে এক মানুষকে, একজন মুসলমানকে কি দেওয়া হবে? গলায় এমনভাবে ঝুলানো হবে, মানে পাহাড়ের মতো, মানে গলায় ঝুলায় দেওয়া হবে। আল্লাহর মালাইকা ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, মালাইকা ফেরেশতারা উত্তর দিবে যে আল্লাহর এই বান্দা জমিনের উপর মানুষের শুধু আল ঠেলেছিল, মানুষের 1 বিঘা হাত জমি পর্যন্ত সে দখল করেছিল। তাহলে মানুষের জমি দখল করা যাবে? আপনার যতটুকু আছে ওইটুকের উপরেই আপনাকে থাকতে হবে, কারোর তা দখলে যেতে পারবেন না। ইসলাম এটা সমর্থন করে না।
সোনার বাপজান ভাইজানেরা, হ্যাঁ আপনার পৈতৃক ভিটা রক্ষার্থে আপনি অনেক কিছু করতে পারেন, আপনি করতে পারবেন। যেটা বাপ দাদার পৈতৃক ভিটা যদি হয় ন্যায্য মাপের, সেটা অবশ্যই আপনি বাহাস করতে পারবেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। কিন্তু তার মানে এই না পরের জমি দখল করতে গিয়ে আপনি মারামারি কাটাকাটি খুনাখুনি করবেন। রাসূলুল্লাহ বলেছেন যে এমন একটি দেশ হবে শেষ সময় এসে, এমন সময় আসবে নিজের জন্ম মাটির জন্য মানুষেরা জীবন বিসর্জন দিবে, নিজের তাজা রক্ত সেই মাটিতে বিলিয়ে দিবে। যার নাম ছিল উদ্দেশ্য করে গেছে, সেই দেশটার নাম ছিল শামস, আজকের যেটা ফিলিস্তিনি। জোরে বলেন মারহাবা। এই ফিলিস্তিনি তো ওরা নাম বসায় দিছে, ওরা নাম বসায় ফিলিস্তিনি বানায় দিছে, এই দেশটার নাম ছিল শামস। এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ওই শাম, ওই দেশের জন্য মানুষ জীবন দিব, যেই দেশে থাকবে আল্লাহর ঘর, প্রথম কিবলা আল আকসা, আর সেই আল আকসা আমাদেরও। জোরে বলেন না মারহাবা। ইসরায়েলের পার্শ্ববর্তী রাষ্ট্র, ইসরায়েলের ভূখণ্ডের মধ্যেই ফিলিস্তিনি। সবে মাত্র সেই দিন একদম খণ্ড করে দেখাইলো ভারত একটা ছেলে, আমি দেখলাম খুব ভালো করে, মানে 10 মাইল হচ্ছে 10 কিলোমিটার হচ্ছে উষার, আর 40 কিলোমিটার হচ্ছে মানে দীর্ঘ, এতটুক জায়গা লিয়া মানে গাজা, যা হচ্ছে আপনার অলগা যেটা আল-আকসা জামে মসজিদ গাজার মধ্যে পড়েছে, এতটুকু আয়তন, মানে 40 কিলো আর 10 কিলো উষার, তা না কতটুকু জায়গা হবে? এখান থেকে আমাদের জালালপুর থেকে আতাইকুলা, আর আতাইকুলার থেকে হচ্ছে সাদাতপুর হচ্ছে আমাদের 40 কিলো হয়। এতটুকু জায়গা নিয়ে তারা জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর ইহুদির বাচ্চারা সেই জায়গা দখল করার জন্য বোমমিন মারতেছে, যেটা আল্লাহর ঘর, প্রথম কিবলা আল-আকসা জামে মসজিদ। জোরে বলেন মারহাবা। সেই জায়গায়ও আল-আকসা, আমারও আল-আকসা। তে ওই আল-আকসার দিকে সবারই নজর, পৃথিবীর সমস্ত ইহুদি নাসারা, অনেক অনেক দেশের ইহুদিরা পর্যন্ত, নাসারারা পর্যন্ত, ইহুদিরা তো ইহুদির পক্ষেই কথা বলবে, ইহুদিরা কি মুসলমানের পক্ষে কথা বলবে? তারপরেও অনেক অনেক বিধর্মীরা আজ মুসলমানের পথকে আজকে বেছে নিয়েছে, তারা ফিলিস্তিনের পতাকাকে উত্তোলন করে ফিরি ফিলিস্তিনি জিন্দাবাদ তারা স্লোগান দিচ্ছে। আর মুসলমান আমরা অনেক অনেক রাষ্ট্র আছে, দামি রাষ্ট্র আছে, শক্তিশালী রাষ্ট্র আছে, তারা তাকায় তাকায় দেখতেছে। সম্মানিত আব্বাজানেরা, এর জন্য খন্দক নামে একটা যুদ্ধ হয়েছিল। মক্কা থেকে রসুল হিজরত করে যেদিন মদিনায় গিয়েছিলেন, যাওয়ার পরে মক্কাবাসীরা কাফের বেঈমানেরা যখন মদিনা আক্রমণ করতে চাইলেন, আল্লাহ রসুল খন্দক শুরু করে দিলেন। মদিনার 3 পাশে খন্দক করলেন, এক পাশ দিয়ে রাস্তা রেখে দিয়েছিলেন। তো এই রাস্তা রেখার একটাই কারণ ছিল, এক কোণা দিয়ে সবাই জানি ঢুকতে পারে, আর এক কোণা দিয়ে ঢুকলে পারে মুসলমানরা সেখানে প্রতিহত করা সম্ভব হবে, আর চতুর্দিক থেকে যদি আক্রমণ করে মুসলমানরা প্রতিহত করতে পারবে না। এর জন্য চতুর্দিকে খন্দক করলেন। সেই খন্দকের সময় সাহাবিরা কত টাইমে মাটি টানিছিলেন, কত টাইমে মাটি কাটিছিলেন। রসুলুল্লাহ কখনো মাটি কাটিছিলেন, কখনো মাটি মাথায় বহন করেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্মুখে একটা পাথর বেজে গেছে, এই পাথর বেজার কারণে পাথরটা আমরা কাটতে পারতেছি না। আল্লাহ রসুল বললেন, চলো সেখানে আমাকে নিয়ে যাও। আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল আল্লাহু আকবার বলে একটা কোপ দিলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ডিত হয়ে একটা আলো ছড়ালেন। আল্লাহ রসুল মিষ্টি হাসি দিলেন। জোরে বলেন মারহাবা। মিষ্টি হাসি যখন দিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? আল্লাহ রসুল বললেন, আমি একটা আলোর ঝলকানি দেখলাম, যেই আলোকটা অতি তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের কবলে, মুসলমানের হাতে পারস্যটাকে আল্লাহ তাআলা বিজয় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যে আমেরিকা, আজকে মনে করি আমেরিকার সাথে কেউ পারবে না, কোনো মুসলমান পারবে না, এরকম একটা আতঙ্ক ছিল পারস্য। তখন মনে করছিল সাহাবাই কিরামরা, এখন মদিনাতেই আমরা থাকতে পারছি না, কেবল কেবল ইসলাম গ্রহণ করছিল, যে আমরা মদিনাতেই থাকতে পারতেছি না, আর পারস্য বলে দখল করবো। রসুল কি বলে, হ্যাঁ, আমরা যদি এখন বলি, বক্তব্যতে বলি অচিরেই আমরা আমেরিকা দখল করব, সবাই পাগল বলবো না আমাদের, যে হুজুররা পাগল হয়েছে, তাই বলবে না আব্বাজানেরা? আল্লাহ রসুলকে ওই টাইমে সাহাবাই কিরামরা অনেকেই মনে মনে ধ্যান ধারণা আসছিল, মদিনায় আজ থাকতে পারতেছি না, আর পারস্য, উরি আল্লাহ, যারা পাওয়ারফুল বিশ্বের মধ্যে তখনকার জমানায় 1 নাম্বার পাওয়ারফুল ছিল, তাদেরকে আমরা হঠাৎ কি করে আমরা করতে পারবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই ইনশাল্লাহ অচিরেই পারস্য দখল করবে মুসলমানেরা। জোরে বলেন মারহাবা। বেশি দিন লাগে নাই, হযরতে আল্লাহ রসুল উফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর কয়েক মাস ক্ষমতায় থাকার পরে উনি ইন্তেকাল করলেন। তারপরে হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন,
অতি শীঘ্রই হযরতে ওমরের সময় পারস্য দখল করে ফেললেন। জোরে বলেন মারহাবা। বেশি দিন লাগে নাই। এর জন্য আজ যদি আমরা বলি ফিলিস্তিন গুটি কয়েকজন মানুষ, যেখানে 30,000 হামাসের সৈন্য আছে, আর ইহুদিরা আছে 5 লক্ষ সৈন্য। ইসরায়েলের 5 লক্ষ সৈন্য আর ফিলিস্তিনের মাত্র 30,000 হামাস যোদ্ধা। এই 30,000 যোদ্ধার মানে ভয়ঙ্কর শব্দ, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের শব্দতে 5 লাখ একবার আগায় একবার পাছায়। আল্লাহ রসুল তখনই বলে গেছেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও হাবিবিনা মুহাম্মদ। আমার সোনার জান যুবকেরা, আব্বা জানেরা, আমার মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমার মাল এবং জানের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতটা বিআন্না লাহুমুল জান্নাত, আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিলাম। দুনিয়ায় টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক তুমি হইছাও, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কিছু দিবা না। আমার নজরুল ভাই, আজকের জালসার সভাপতি সাহেবের ভাতিজা নজরুল ভাই 1000 টাকা আল্লাহ দান করেছেন। আল্লাহ আমার নজরুল ভাইয়ের দান তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যত বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। সোনার আব্বা জান, আমার জান যুবকেরা রে, বাড়ির মালিক তুমি হইলাম, গাড়ির মালিক তুমি হইলাম। এই দুনিয়ার বুকে অনেকে ব্যাংক ব্যালেন্স করেন, টাকা পয়সা জমান, বলে টাকা পয়সা জমালে কি হবে, বলে সঞ্চয় করলে আমি চলে যাওয়ার পর আমার বেটা বেটি আনন্দ উপভোগ করতে পারবে, আরাম আয়েশে জীবন পরিচালনা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া নামের সম্পদ দিয়ে দুনিয়ায় তুমি বাড়ি আর গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স গঠন করলে সুখ শান্তিতে থাকলা। ও মুসলমান, এটা ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য, অস্থায়ী জিন্দিগির জন্য চিরস্থায়ী বাসস্থান তুমি বানাইলাম। কয়দিন থাকবা? 40 বছর, 50 বছর, 60 বছর তুমি থাকতে পারবা। 70 বছর নাই থাকলা, তারপরে তোমাকে আমাকে চলে যেতে হবে পরপারে। এমন একটা জিন্দিগিতে তুমি চলে যাবা, এমন একটা জিন্দিগিতে তোমাকে আমাকে পাড়ি জমাইতে হবে, যেই জিন্দিগির শুরু আছে শেষ হবে না। তাহলে দুনিয়ার মধ্যে তুমি যদি সঞ্চয় করে আরাম আয়েশে বাড়ি গাড়ি করে যদি থাকতে চাও, তাহলে দুনিয়ায় কয়দিনের জিন্দিগিতে তুমি আরাম আয়েশে থাকতে চাও, সঞ্চয় করে আরাম আয়েশে থাকতে চাও, ওই রকম সঞ্চয় তুমি দুনিয়ার থেকে করো। আখিরাতের জিন্দিগিতে তুমি যদি সঞ্চয় করতে পারো, এই দুনিয়ায় যদি তুমি সঞ্চয় রেখে যেতে পারো, কিয়ামতের আদালতে মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া নামের সঞ্চয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় যদি তুমি খরচ করো, একটা আলেম বেটাকে যদি বানায় রেখে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া তোমার কবরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলেন মারহাবা। বাড়ি করতে চান, গাড়ি করতে চান, সম্পদশালী বানাইতে চান, আমার সৌরভ 100 খানি টাকা একটা ছেলে, আলেম ছেলে রেখে যান। আমার বাপের কোনো সম্পদ নাই, বাড়িতে ভালো বাড়ি নাই, সবে মাত্র আমি তৈরি করার জন্য একটু মানে চেষ্টা চালা যাচ্ছে আপনাদের খেদমতে, আপনাদের টাকার বিনিময়ে। কিন্তু আমাদের বাড়ি নাই, গাড়ি নাই ওই রকম, কিন্তু আমারে আছে কি সম্পদ আছে, আল্লাহ পাক আমাদেরকে, আমার বাপ মাকে দান করেছেন কয়েকটা আলেম ছেলে, এতটুকু আমরা সম্পদ পেয়েছি। তাছাড়া কোনো সম্পদ, দুনিয়াদারি কোনো সম্পদ আমাদের নেই। সোনার বাপজান ভাইজানেরা, এর জন্যে
দুনিয়াতে যদি সম্পদ গড়েন, আখেরাতে সেই সম্পদ আমার আপনার জন্য বিপদের কাণ্ডারি হয়ে যাবেন। আপনি ছেলেকে আলেম বানায়, মেয়েকে আলেমা বানান,